كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নিয়মিত আমরা যারা এখানে কোরআন কারীমের তাফসীর আলোচনা শুনছি, ইতিপূর্বে আমরা কোরআন কারীমের দ্বিতীয় খতম আমরা পড়ছি। দ্বিতীয় খতমে দ্বিতীয় পারার সূরা বাকারার মধ্যে রয়েছি। বিগত দিনে আমরা 177 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম সূরা বাকারার। আজকে সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটি কঠিন অপরাধ হলো মানুষকে হত্যা করা, এবং যতগুলো অপরাধ আছে সে অপরাধের মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ কি? মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা। এত বড় অপরাধ যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা কাফের ছাড়া কাউকে চিরস্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু যে ব্যক্তি ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে, মেরে ফেলবে, তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নামের আগুনে সে পড়বে। এতটুকু বললেই শাস্তির জন্য যথেষ্ট হতো। এরপরে আল্লাহ বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তা পাক তার উপরে ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। ওয়ালা আনাহু, তাকে অভিসম্পাত করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহা শাস্তি। তো একজন মানব হত্যাকারী ইমানদার ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা এটা অত্যন্ত বড় কঠিন অপরাধ। তো যদি কোনো সমাজে, রাষ্ট্রে যারা নিহত হয়, যাদের মারা যায়, সেখানে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়েছেন, তা হলো কিসাস, মানে খুনের বদলায় খুন। যে কাউকে হত্যা করেছে, নিশ্চিতভাবে যখন প্রমাণিত হবে যে সে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, তাহলে গোটা পৃথিবীর সম্পদ দিলেও তার মাপ নাই, তাকেও হত্যা করে ফেলা হবে। এর নাম হলো কিসাস। এর নাম কি? কিসাস। জাহিলিয়াতের যুগেও কিসাস ছিল, তবে যাদের শক্তি বেশি তারা বলতো আমাদের একজন মানুষকে মারলে তোদের দুইটারে মারব, আমাদের কোনো নারীকে হত্যা করলে তোদের পুরুষকে হত্যা করব। এইভাবে আপনার বিভিন্ন রকমের, আমাদের গোলামকে হত্যা করলে তোদের স্বাধীন মানুষকে হত্যা করব, এরকমভাবে হুমকি দিয়ে রাখতো এবং সেই কাজ করার চেষ্টা করত। তো ইসলামে এমন কোনো বিধান নেই, হত্যাকারী যেই হোক তাকেই কি করা হবে? একজন পুরুষকে একজন মহিলা হত্যা করলো, সেই মহিলাকে হত্যা করতে হবে। সে মহিলার স্বামীকে তো হত্যা করা, ভাইকে হত্যা করার তো কোনো অর্থ নাই, কারণ যে হত্যা করছে তাকে কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে নিহত ব্যক্তির ব্যাপারে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে কিসাসকে, খুনের বদলায় খুনকে। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তির মোকাবেলায় স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদি, গোলামের মোকাবেলায় গোলাম। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারী। তার মানে যেই হত্যা করুক না কেন, সেখানে হত্যাকারীকে কি করা হবে? হত্যা করা হবে। সেখানে কোনো কিছুর, সে নারী বলে সে ক্ষমা পাবে না, গোলাম বলে ক্ষমা পাবে না। আর একজন গোলাম মেরে ফেলছে একজন স্বাধীন ব্যক্তি, এই জন্য তার মাফ হয়ে যাবে এমনটি নয়। স্বাধীন ব্যক্তিকে কি করা হবে? হত্যা করা হবে। এখন যদি ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, যদি তাকে মাফ করে দেওয়া হয় তার ভাইয়ের পক্ষ থেকে কোনো বিষয়, তার মানে যে মারা গেছে তার ছেলে মেয়ে আছে। এক ছেলে বলল আমার বাবার হত্যাকারীকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম মানে তাকে হত্যা করা হবে এটাই আমি রাজি না, তাকে রক্তপান মুক্তির, রক্তের মূল্য আমি নেব, কিন্তু তাকে হত্যা করার ব্যাপারটা আমি একমত নই। যদি কেউ ক্ষমা করে দিয়ে এতটুকু বলে, তাহলে কেন তাকে হত্যা করা যাবে না? কারণ যারা এর আপনজন বেঁচে আছে তাদের দাবিটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা হবে। তাই আল্লাহ বলেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যে ব্যক্তিকে তার ভাইয়ের পক্ষ থেকে কোনো ব্যাপারে ক্ষমা করা হবে,
ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে সেখানে সঙ্গত পন্থায় সেটাকে অনুসরণ করা হবে। অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছে এখন তাকে হত্যা করা হবে না, কিন্তু এই রক্তের মূল্য হিসেবে তাকে কমস কম 100টা উটের মূল্য দিতে হবে। কয়টা উট? 100টা উটের মূল্য আছে না? মানে হ্যাঁ, বাংলাদেশের গরুর যে মূল্য, একটা ভালো মানের গরু 1 লাখ টাকার নিচে তো গরু কিনলে সেটা গরু না, এটা ছাগল। এখন যে দর তো উট তো গরুর চেয়ে অনেক বেশি। সেইভাবে যদি একটা উটের দাম 2 লাখ টাকা হয়, তাহলে 100 উট মানে 2 কোটি টাকা। অনেকের জন্য 2 কোটি টাকা কোনো টাকা নয়, কিন্তু সেখানে বিষয়টা হলো, সেখানে যাকে হত্যা করছে তার আপনজন যদি ক্ষমা না করে, তাহলে যত বড় প্রভাবশালী হোক তাকে কি করা হবে? হত্যা করে ফেলা হবে। তো যখন ক্ষমা করে দিবে যে ঠিক আছে আমার হত্যা করার দরকার নাই, যে মারা গেছে তার ছেলে বা স্ত্রীকে বলল, তাহলে ওই 100 উট তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে সঙ্গত পন্থায়, এটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ আবার 100 উটের জায়গা 200 উট তার উপরে ধার্য করা যাবে না। শরিয়াত নির্ধারিত যে সিস্টেম সেটাই করতে হবে। ওয়াদাউন ইলাইহি বিইহসান, আর যে মারা গেছে তার আপনজনের কাছে অত্যন্ত সুন্দর পন্থায় এটাকে আদায় করতে হবে। অর্থাৎ যাকে মাফ করা হলো তাকে বুঝতে হবে আমার প্রাণের ভিক্ষা যা পাইছি আমি, আমাকে হত্যা করা হয়তো তার থেকে আমি রক্ষা পাইছি, এখন যত কষ্ট হোক আমার সব কিছু প্রপার্টি বিক্রি করে হলেও আমার সেই রক্তের মূল্য আদায় করতে হবে, এবং উত্তম পদ্ধতিতে সে কী করবে? এটা আদায় করে দেবে। আল্লাহ বলেন এই যে খুনের বদলায় খুন না হয়েও যে মুক্তির একটা পথ আল্লাহ পাক করেছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের রবের পক্ষ থেকে অত্যন্ত সহজীকরণ, ও রাহমা এবং অনুকম্পা এবং দয়া, আল্লাহর পক্ষ থেকে সহজ একটা বিধান এবং দয়া করা হয়েছে। ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম, এরপরেও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওর কাছ থেকে ক্ষমা করে টাকা টোকা নিয়ে 100 উটের মূল্য নিয়ে আবার ওকে মেরে ফেললো, সীমা লঙ্ঘন। আবার যে ব্যক্তির উপরে 100 উট ধার্য হয়েছে সে পালিয়ে চলে গেল, প্রাণ ভিক্ষা পেয়ে উটের মূল্য আদায় না করে এলাকা থেকে ফেরারি হয়ে চলে গেল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা সে পালিয়ে থাকলো, এটা কিন্তু সীমা লঙ্ঘন। উভয় পক্ষ থেকে পূর্ণাঙ্গ যে প্রাণ ভিক্ষা পেয়েছে সে 100 উট আদায় করে দেবে, আর তারাও তার কাছ থেকে যেই মূল্য সেই মূল্য তারা নিয়ে নেবে। এরপরেও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য এই কিসাসের বিধানের মধ্যে জীবন রয়েছে হে জ্ঞানী সম্প্রদায়, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এই অপরাধ থেকে আত্মরক্ষা করতে পারবে, তোমরা বেঁচে চলতে পারবে। দেখুন আল্লাহ পাক এই কিসাস নেয়ার ব্যাপারে কোনো রকমের দয়া না হয়, কোনো রকমের শৈথিল্য দুর্বলতা প্রকাশ করা না হয়, এই জন্য আল্লাহ বলেন এই কিসাসের মধ্যে, খুনের বদলায় খুন করার মধ্যে, একজনের পরিবর্তে যে মেরেছে তাকে হত্যা করার মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে। আল্লাহ বলেন জীবন রয়েছে মানে, যদি সমাজে কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এরপরে যখন ইসলামী রাষ্ট্রে এর বিচার যাবে এবং তাকে হত্যা করা হবে, যে হত্যাকারীকে হত্যা করা হবে, এই বিধান, কোরআনের এই বিধান যদি চালু করা হয়, কিসাস নেওয়া হয়, হাজারো মানুষের প্রাণ বেঁচে যাবে। কিসাসের মধ্যে জীবন আছে। কোন দিক থেকে জীবন আছে? কারণ যখন হত্যাকারী কেউ কাউকে হত্যা করতে চাবে, মনে খেয়াল হবে যে আমার যদি হত্যা করি তাহলে আমার তো কোনো উপায় নাই, আমি মেরে ফেললে আমাকেও কি করা হবে? আমাকেও মেরে ফেলা হবে। যখন কেউ এরকম কোনো সন্ত্রাসী এরকমভাবে কাউকে মারার চিন্তা করবে আর বুঝবে কোনো রকম ধরা পড়লে, কোনো রকম আমি মেরেছি এটা জানতে পারলে আমাকেও তো নির্ঘাত হত্যা করা হবে, তখন আর সে হত্যা করার সাহস পাবে না। এখন আমাদের দেশে ব্রিটিশ আইনে শাসিত হচ্ছে, কোরআনের আইন নাই, যার কারণে অকাতরে মানুষকে হত্যা করে পার পেয়ে যাচ্ছে। শত শত এক ব্যক্তি শত শত হত্যা করে পার পেয়ে যাচ্ছে, কারণ পুলিশ বাহিনী, যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা ঘুষ খাচ্ছে। কোরআনের আইন চালু নাই, আইনের যতটুকু আইন আছে তারও প্রয়োগ নাই, এই জন্য মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নাই। যারা ছিনতাইকারী এরা তো ডাকাত, এই ছিনতাইকারী এবং ডাকাতের শাস্তি হলো একদিকের হাত আর একদিকের পা কেটে ফেলা হবে। গাবতলী থেকে দূরপাল্লার বাসে কোনো জায়গায় গেছিল, সেখান থেকে আইসা
ফজরের টাইমে গাড়ি এসে থামছে, অথবা রাত 2টা 3টা 4টার সময় এসে থামছে, বাসায় গিয়ে ফজরের নামাজ পড়বে, রিক্সায় উঠছে, বাসায় পথে ছিনতাইকারীরা সব ছিনতাই করে নিয়ে গেল। এখন এই যে ছিনতাইকারী ও যদি ধরা পড়ে, তাহলে ইসলামী রাষ্ট্রের শাস্তি হলো এই ডাকাত এবং ছিনতাইকারীর একই শাস্তি, একদিকের হাত আর একদিকের পাও কেটে দেওয়া হবে। ডান দিকের পাও যদি হয়, বাম দিকের হাত, এইভাবে একদিকের হাত একদিকের পাও কেটে দেওয়া হবে। এই শাস্তি যদি প্রয়োগ করা হতো, ঢাকায় কেউ কি ছিনতাই করতে পারতো? সাহস পাইতো? ধরা পড়লেই তো কেটে দেওয়া হবে। চুরি করলে আল্লাহ পাক বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক ওদের হাতকে কেটে দাও, ডান হাত কবজি থেকে কেটে দেওয়া হবে। 200 টাকার বেশি কেউ যদি চুরি করে, ইসলামী রাষ্ট্রের বিচার হলো যখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে সে চুরি করেছে। এখন বলেন চুরি কারে কয়? একজনে বলেন তো চুরি কারে কয়? পকেটে হাত দেওয়া চুরি? পকেটে হাত দিলে হাতের চুরি হয় না? ও তো পকেট মার। কিন্তু চুরি কাকে বলে? হ্যাঁ, চুরির সংজ্ঞা শোনেন, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে। চুরি মানে রাস্তায় পড়া কোনো জিনিস উঠায় নেওয়া চুরি না। সংরক্ষিত স্থান থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নেওয়ার নাম হলো চুরি। কথা কি বলছেন? মানে যেই জিনিসটা চোরে নিল ওইটা এমন জায়গা থেকে দিচ্ছে যেই জায়গাটা সংরক্ষিত, ট্যাঙ্কের মধ্যে আটকানো আছে, অথবা ঘরের মধ্যে সাজানো আছে আলমারির মধ্যে, অথবা ঘরের মধ্যে কোনো এক জায়গা আছে, এটা সংরক্ষিত জায়গা। এখান থেকে মালিকের অনুমতি ছাড়া ওই জিনিসটা নিয়ে নেওয়া, এর নাম হলো কি? চুরি। এই জন্য রাস্তায় পড়ে থাকা টাকা আত্মসাৎ করার নাম চুরি না, সেটা অন্য নাম হবে। সংরক্ষিত জায়গা থেকে নিতে হবে। আবার মালিকের অনুমতি নিয়ে নিলে সেটা তো আর চুরি হলো না। হ্যাঁ, এই চোর যদি প্রমাণিত হয় কেউ চুরি করেছে, তাহলে ডান হাত কেটে দেওয়া। যদি এই চুরির শাস্তি প্রয়োগ করা হতো, তাহলে কেউ একটি টাকা, রাস্তায় টাকা পড়ে থাকলেও কেউ ভয়তে ধরতো না। স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়তে যাইতে পারে ওই সমস্ত রাষ্ট্রে, যেই রাষ্ট্রে চোরের কি আছে? হ্যাঁ, ক্যামেরা বসানো আছে। তুমি স্বর্ণ নিয়ে যাবে, কিছু নিয়ে যাবে, ওরা নামাজ পড়তে গেছে, ক্যামেরাতে বলে দেবে না, যে কোনোভাবে ভিডিও ফুটেজে দেখা যাবে। তখন কি তাকে যে কোনোভাবে পুলিশ বাহিনী ধরে আনবে, ধরে আনার পরে তাকে কবজা থেকে হাত কেটে দেওয়া হবে। একটা মানুষ কবজা থেকে হাত কেটে দিলে বাকি জীবনটা তার কীভাবে যাবে? এখন বলবেন যে হাত কেটে দিলে তো রক্ত পড়তে পড়তে মরে যাবে। হ্যাঁ, যারা হাত কাটবে তাদের জন্য আবার ব্যবস্থা আছে। হাত কেটেই দ্রুত এরকম ব্যান্ডেজ করার ব্যবস্থা আছে যে আর রক্ত পড়বে না। প্রাচীনকালে তো অনেক কঠিন ব্যাপার ছিল। তেল গরম করে আসে, তেলের মধ্যে হাত চুবাই ধরতো, পুরা লেগে যেত, অথবা লোহা গরম করে এটা ঠাইসা ধরত। এখন আধুনিক ব্যবস্থায় সেটা দরকার নাই। এখন তো দ্রুত রক্ত বন্ধ হওয়ার মতো ব্যবস্থা কি, এখন মেডিসিন এরকম বের হয়েছে যে দ্রুতই তার হাতটাকে ব্যান্ডেজ করে এভাবে দেবে, আর রক্তক্ষরণ হবে না, সে রক্তক্ষরণজনিত কারণে মারা যাবে না। তবে সে জীবনের জন্য একটি হাত হারিয়ে পঙ্গু হয়ে গেল। হাতের কত কাজ, প্রতিটি কাজ হাতের, কিন্তু সে যেহেতু মানুষের নিরাপত্তাকে লঙ্ঘন করে মানুষের সম্পদকে না বলে নিয়েছে, চুরি করেছে, এই জন্য ইসলাম সেখানে চুরির দণ্ড দিয়েছে। যদি ইসলামের এই দণ্ডগুলো প্রচারিত হতো, এটা যদি সমাজে থাকতো, রাষ্ট্রে থাকতো, তাহলে কারো বাড়িতে চুরি হতো না। কারো বাড়িতে কি হতো না? অনেকে বলে ঝুল পকেটে টাকা নিয়ে গাড়িতে ওঠা মানিয়ে ওই টাকাটা কাউরে দিয়ে দেওয়া। এবং শুনেছি এদের চোরদের নাকি স্কুল আছে, সেখানে রীতিমতো চুরির ট্রেনিং দেওয়া হয় এবং পকেট মারেরও ট্রেনিং দেওয়া হয়। এবং তারা চিকন ব্লেডকে নিয়ে কি করে পকেট কাটবে, যে যার পকেট কাটতে সে টের পাবে না, এটা শেখায়। শেখানোর পরে আবার এদেরকে আপনার বাস্তব জগতে ডাক্তারের করার পরে 1 বছর কি থাকে, ইন্টার্নি থাকে না? এই পকেট মারদেরও ইন্টার্নি আছে। ক্লাসের পরে আবার বাসে ওঠে, ছাপলা চত্বর থেকে বাসে। তো যেই ছাত্ররা শিখাইছে চুরি করা, হ্যারে ট্রেনিং দিছে যে প্রথমে ওরা স্কুলে শেখায় পাকা পেঁপের উপরে পাতলা কাপড় দিয়ে দেয়, যে আস্তে করে উপর দিয়ে পোষ দিয়া পাতলা কাপড় কেটে যাবে, কিন্তু পেঁপের শরীরে আঘাত লাগতে পারবে না। তো ওইটা বাস্তবে ট্রেনিং দেয়, সত্যিকার মানুষের শরীরের জামা কাপড় কাইটা টাকা নিয়ে যাবে, লোকটা টের পাবে না। এরকম ট্রেনিং দেয়, তার মানে কি সওয়াবের কাজটা করতেছে বুঝেন?
সারা জীবন ও যাতে চুরি করবে, সব যে শিখাইছে হ্যাঁ আমল নামায় পড়বো না? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন ফামানি আতাদা বা'দা যালিকা, যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, এই কিসাস খুনের বদলায় খুন নেওয়ার মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে। হ্যাঁ লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা আত্মরক্ষা করে চলতে পারবে। এখন আর কেউ আর কারো জীবন সংহার করবে না, কারণ কারো জীবন সংহার করলেই, কাউকে মেরে ফেললেই তাকে কি করা হবে? হত্যা করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। কোন ব্যক্তি অনেক টাকা পয়সা রেখে মারা যাচ্ছে, মৃত্যুর পূর্বে তার নিয়ম হলো সুস্থ, মানে তার মৃত্যু বুঝতেছে যে আমি আর এই বিছানা থেকে উঠবো না, এই বিছানায় কি হবে? মৃত্যু হয়ে যাবে। তখন তার জন্য বিধি হলো, নিয়ম হলো, সে ওসিয়াত করবে। কাদের জন্য ওসিয়াত করবে? লিল ওয়ালিদাইনি, মাতা পিতার জন্য। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুম, তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, ইদা হাদারা আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো কাছে এসে মৃত্যু যখন উপস্থিত হবে, ইন তারাকা খায়রা, সে যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকে, কি বিধিবদ্ধ করা হয়েছে? আল ওয়াসিয়াতু, ওসিয়াত করাকে বিধিবদ্ধ করা হয়েছে। কার জন্য ওসিয়াত? লিল ওয়ালিদাইনি, মাতা পিতার জন্য, যে আমার সম্পদ থেকে আমার মাতা পিতাকে এত টাকা, এত অংশ দিয়ে দেওয়া হবে। ওয়াল আকরাবিনা, আমার অমক অমক আত্মীয়কে অমক অমক অংশ দিয়ে দেওয়া হবে। বিল মারুফ, উত্তম পন্থায়, সঙ্গত পন্থায় এই ওসিয়াত করাটা বিধিবদ্ধ করা হয়েছে। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য এটা অপরিহার্য কর্তব্য। আমার প্রিয় ভাইরা, এটা ছিল শরিয়াতে যখন কোনো ব্যক্তি মারা যাবে কত অংশ কে পাবে, এটা শরিয়াতের বিধান আসার পূর্বের বিধান ছিল এটা। কিন্তু এখন চূড়ান্ত হয়ে গেছে কে কতটুকু পাবে। আল্লাহ পাক, কেউ যদি মারা যায় কোনো ব্যক্তি, স্ত্রী কত অংশ পাবে রেখে যাওয়া সম্পত্তির, কয়জন ছেলে কয়জন মেয়ে আছে, কে কতটুকু পাবে, পূর্ণাঙ্গ ফরাইজের 100 ভাগ সম্পদ বন্টনের বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআন শরীফে। এই বন্টনটা নবীর উপরেও আল্লাহ পাক রাখেন নাই, নিজে বন্টনের রীতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এটাকে ফরাইজ বলা হয়। এই জন্য এখন কিন্তু আর কোনো ওসিয়াতের এই নির্দেশ নাই। যখন এই বন্টন নাজিল করা হয় নাই তখন এই বিধান ছিল। এই জন্য বলা হয় যে এই আয়াতটি মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এর হুকুম আর বাকি নাই। কিন্তু আয়াত বাকি আছে, কিন্তু হুকুম বাকি নাই। ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, যে ব্যক্তি এই ওসিয়াতের কথাকে শোনার পরেও ওসিয়াতকে পরিবর্তন করে ফেলল, তার মানে সে বলছিল এত অংশ দেবে, কিন্তু সে নিজের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নিল, নিজের সুবিধা মতো যে ব্যক্তি পরিবর্তন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তাহলে তার গুনাহ হবে ওই ব্যক্তিদের উপরে যারা এটাকে পরিবর্তন করছে। যারা ওসিয়াত কত অংশ করেছে এই ব্যাপারে যারা গড়িমসি করে কম বেশি করলো, যে পরিবর্তন করলো, তার গুনাহ তার উপরে আসবে, ওসিয়াতকারীর উপরে আসবে না। ওসিয়াতকারী ওসিয়াত করে গেছে, কিন্তু যাদের পক্ষে ওসিয়াত হয়েছে তারা বেশি বেশি বাড়িয়ে বলল, আর যাদের পক্ষে ওসিয়াত করছে তারা কেউ নাই, অন্য সন্তান না অন্যরা রয়েছে, তারা বলল কম করে দিছে নিজেরা সম্পদ বেশি পাওয়ার জন্য। এই কাজটি যে করবে সমস্ত গুনাহ তার উপরে বর্তাবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুই শোনেন, আলিমুন, তিনি সব কিছুই জানেন। আল্লাহ পাক সব কিছু শোনেন। আপনি আমি কত দুর্বল, আপনার আবার শ্রবণ শক্তি, একই সাথে দুইজন মানুষের কথা শুনতে পাবেন না। আপনার সাথে দেখবেন কথা বললে 2-3 জন কথা বলে বসে, তখন আপনি কি বলেন? ভাই একজনে কথা বলেন। কারণ কি? আপনার আমার শক্তি এত শক্তিধর নয়, শ্রবণ শক্তি, যে একই সাথে 2 জনের কথা শুনব। এই পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির বেশি। কত? 800 কোটির বেশি মানুষ। আর মানুষ ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি আছে না? অনেকে বলে 18,000 মাখলুকাত। এক পিঁপড়াই তো আছে কয়েক হাজার, মাছ কয়েক লক্ষ প্রকারের আছে। কে বলছে 18,000? কত হাজার কোটি আল্লাহই ভালো জানে। তো আল্লাহ পাকের সৃষ্টি জগতের পাশাপাশি ফেরেশতা আছে। ফেরেশতা আল্লাহ পাকের সেনাবাহিনী, এদের সংখ্যা কত?
বাংলাদেশে 2,27,000 শোনা যায় বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু আল্লাহ পাকের সেনাবাহিনীর সংখ্যা কত? কেউ কি বলতে পারবে? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা একমাত্র তিনিই ভালো জানেন। আল্লাহর সেনাবাহিনীর সঙ্গে, আল্লাহর সেনাবাহিনী শুধু ফেরেশতা না, আল্লাহর সেনাবাহিনী তো এই পশু পাখিও কিন্তু সেনাবাহিনী হয়ে যায়। হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সেনাবাহিনী নিয়ে ঢুকলেন। কাফেরদের সংখ্যা কোনো বর্ণনা আছে 4,000, কোনো 6,000, কোনো বর্ণনা আছে 8,000, 8-এর বেশি না। মুসলমানরা কেউ কেউ বলল, আজকে তো বিজয় হয়েই গেছি, যখন সংখ্যায় কম আসিলাম তখন বিজয় হয়েছি, আর আজকে আমরা 12,000, ওরা 8,000, আমরা তো যাওয়ার সাথেই বিজয় হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এমন কথা কি বলল? আমরা কি আমাদের সংখ্যা বেশি এই জন্য বিজয় হই, না আল্লাহর সাহায্যে বিজয় হই? আল্লাহর সাহায্যে বিজয় হই। এই জন্য ওই হাওয়াজেন যাদের বিরুদ্ধে লড়াই ছিল, ওরা ওত পেতে পাহাড়ের গুহার গিরিপথে তারা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। যেই মুসলমানরা গিরিপথ দিয়ে ঢুকতেছে, এমনভাবে তীর বর্ষা শুরু করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবী ছাড়া সব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। এরপরে আল্লাহর নবী হযরত আব্বাসকে বললেন, আব্বাস জোরে আওয়াজ দেন। ওই সমস্ত সাহাবীরা কোথায় যারা হুদায়বিয়ার সময় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিল যে আমরা মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে লড়াই করব, তারা কোথায়? আব্বাস যখন ডাক দিলেন, সবাই হাজির হলো। যুদ্ধের নতুন মোড় শুরু হলো। এইবার কাফেররা পাহাড় থেকে নেমে আসলো, সম্মুখ সমরে লড়াই। আমার প্রিয় ভাইরা, মরণপণ লড়াই ছিল কাফেরদের। এই জন্য ওরা ওদের স্ত্রী পুত্র বাল বাচ্চা গবাদি পশু সব যুদ্ধের ময়দানে নিয়ে আসছিল। এই বিশাল লড়াইতে অবস্থা এমন হলো, একজন সাহাবী বলেন, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ধীরে 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 একটা চাদর নেমে আসলো যুদ্ধের ময়দানে। আর সেই চাদরের মধ্যে আল্লাহ পাকের সেনাবাহিনী ছিল, আর সেই সেনাবাহিনী ছিল লাল পিঁপড়া। এইবার সেনাবাহিনী আসছে পিঁপড়ার সুরাতে। এই লাল পিঁপড়া এসেই যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ল। কাফেরদের শরীরে আস্তে করে উঠা, শরীরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় কামড়াই ধরছে। টাইট করে হয় কারো কানে ঢুকে গেছে, অথবা সিপা চাপায় ঢুকে এমন জায়গায় কামড়াইছে, মুসলমানরা তলোয়ার উঁচা করছে অথবা গ্রেফতার করতেছে, খবরও নাই। হ্যাঁ, এই ইলোয়াই আপনার পিঁপড়া মারতে ব্যস্ত হয়ে রয়েছে। দেখতে দেখতে 600 কাফের বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে, আর সব পালায় চলে গেল। তো আল্লাহ পাক কারে কিভাবে ধরবেন? আমাকে এই পৃথিবীর মানুষেরা কত মাতুম করে, নিউক্লিয়ার বোমা, অ্যাটমিক এনার্জি বোমা। আল্লাহ পাক কয়েন, ঠিক আছে, আমি এটা ছোট্ট আমার সেনাবাহিনী পাঠাই দেই। দেখা সেনাবাহিনী, আল্লাহ পাক করোনা পাঠিয়ে দিলেন, কোভিড-19। আপনার 2019 সালে যে করোনা পাঠানো হলো, গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিল। এমন একটা সেনাবাহিনী আল্লাহ পাকের, যেই সেনাবাহিনী দেখা যায় না, সারা পৃথিবীর মানুষকে, সমস্ত শক্তিকে এমন স্তব্ধ করে দিল যে 2জন মানুষ পাশাপাশি হয়ে কথা বলাও সরকার নিষেধ করে দিল। নামাজের জামাতে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, কোথাও একত্রিত হওয়া যাবে না, বাসে সিটে 2জন বসা যাবে না, একজনের 2 টিকিট কেটে যাওয়া লাগবে। কোথায় তোমার নিউক্লিয়ার বোমা? কার গায়ে মারবা? করোনা দেখা যায়? গোটা পৃথিবীর মানুষের গায়ে যতগুলো করোনা হয়েছে সব একত্রিত করলে একটা হোমিওপ্যাথি ঔষধের শীষের মধ্যে ঢোকান যাবে, এত ছোট, দেখনই যায় না, মারবা কি? এই হলো আল্লাহ পাকের সেনাবাহিনী। যাই হোক আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের কোন সৃষ্টি কখন দিলের মধ্যে কোন কথা আনছে, কে তার মুখ থেকে কে বলছে, আল্লাহ পাক আপনি আমি এক একজনের কথা যেভাবে শুনি, তার থেকে আরো তীক্ষ্ণভাবে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির কথা একই মুহূর্তে শোনেন। সমুদ্রের জমিনের তলদেশে কালো পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকা, যে পিপিলিকা চোখ দিয়ে দেখা যায় না, বিশেষ যন্ত্র দিয়ে তাকে দেখতে হয়। এই পিপিলিকার মনের মধ্যে কি খেয়াল হচ্ছে, সে তার সাথীকে ডেকে কি বলছে, আরশে আজিমের মালিক আরশে মুআল্লা থেকে আল্লাহ পাক সেখানে বসে সুস্পষ্টভাবে শুনতে পান। সে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন, আলিমুন সব কিছু জানেন। কার কি অবস্থা আছে, কার দিলের হালাত কি, মনের হালাত কি, সব কিছুই আল্লাহ পাক জানেন।
ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন যে ব্যক্তি ওসিয়াতকারী, যে ব্যক্তি ভয় পায় ওসিয়াতকারীর পক্ষ থেকে, কিসের ভয় পায়? জানাফান, পক্ষপাতিত্বের, যে কাউকে পক্ষপাতিত করে কি করবে, তাকে অনেক বেশি সম্পদ দিয়ে দেবে, এই ভয় যদি পায়। আও ইসমান, অথবা কোনো গুনাহের কাজে খরচ করার জন্য ওসিয়াত করবে, তাহলে ফাআসলাহা বাইনাহুম, সে তাদের মাঝে সমঝোতা করে দেবে। ফালা ইসমা আলাইহি, এর মধ্যে কোনো গুনাহ নেই। সে ব্যক্তি, এক ব্যক্তি কী করলো, ওই ওসিয়াতকারীর মাঝে, তার সন্তান সন্ততির মাঝে যাদের ব্যাপারে ওসিয়াত করেছে, একটা সমঝোতা করে দিল, যাতে করে গুনাহের কাজে তার ওসিয়াতটা ব্যয় না হয় এবং কাউকে একেবারে সব দিয়ে আরেকজনকে বঞ্চিত করা না হয়। এরকমভাবে কেউ সংশোধন করে দিল। যে ব্যক্তি এই সংশোধন কল্পে কাজ করবে, এটা তার সংশোধন করার মধ্যে তার জন্য কি হবে না? কোনো গুনাহ হবে না। বরং সংশোধন করা, দুই ব্যক্তির মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, তারা দুজন আপন ছিল, আপন ভাই, আপন বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে ভুল বুঝে হতে হতে একের সাথে আরেকজনের কথা বন্ধ হয়ে গেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে 3 দিন বেশি ত্যাগ করে থাকতে পারে না, এটা নিষেধ হাদিসে। এখন কেউ যদি এই দুই বন্ধুকে মিলিয়ে দেবে, দুই ভাইকে মিলিয়ে দেবে, মিলিয়ে দেওয়ার জন্য, ইসলাহ করার জন্য কাজ করতে গিয়ে যদি তাকে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়, সেই মিথ্যাটাও জায়েজ আছে। কথা কি বুঝছেন? মিথ্যার আশ্রয় মানে কি? বলে কি, ভাই তুমি ওর সাথে কথা বলো না কেন, একসাথে চলতা এখন দেখি না কেন? ওকে আর কয়েন না, আমার অন্তরঙ্গ বন্ধু, কিন্তু দেখেন কি কথাটা কইলো, আমার ব্যাপারে কি কথাটা মজাকা লাগাইলো, কোন এখন কি করা যায়, ওর সাথে কথা বলা উচিত? আপনি বলবেন আরে না, এই সমস্ত মিশা কথা। সে আপনার বন্ধু ছিল, এখনও আছে, সে খুব দুঃখিত যে আপনি তার সাথে কথা বলছেন না, এরকম। ওকে গিয়েও এর কিছু প্রশংসা করলেন, করার পরে দুইজনকে একসাথে বসে একটু চা চক্র করিয়ে অথবা খাওয়া দাওয়া করিয়ে দুই বন্ধুর মাঝে মিলিয়ে দিলেন। এই কাজগুলো করতে গিয়ে যদি আপনার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়, শরিয়াতে এটা জায়েজ আছে। কারণ মুসলমান সমাজে একে অপরের সাথে সংঘাত লেগে থাকবে, এটা কোনো সমাজ গ্রহণ, ইসলাম এমন সমাজ চায় না। ইসলাম চায় এমন সমাজ একে অপরের সাথে হাসি মুখে কথা বলবে, হৃদ্যতা, ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের সমাজে বজায় থাকবে, এটাই আল্লাহ পাক চান। আমার প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ বলেন, যে ব্যক্তি তার ওসিয়াতকারীর পক্ষ থেকে এই ভয় পায়, জানাফান, পক্ষপাতিত্বের, আও ইসমান, অথবা কোনো গুনাহের, ফাআসলাহা বাইনাহুম, তাদের মাঝে সমঝোতা করে দেয়, ফালা ইসমা আলাইহি, এটা তার জন্য কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাকারী এবং পরম দয়ালু। আল্লাহ পাক যেই পরিমাণ ক্ষমা করতে পারেন, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছে, এক কথায় আল্লাহ পাক মাফ করে দেন। আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করলো, 60 বছর 80 বছর ধরে গুনাহ করছে, শুধু চোখের পানে 2 ফোঁটা ফেললো, বাস পুরা জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহ পাক তো কাউকে গুনাহ শুধু মাফ করেন না, গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করেন। অর্থাৎ 1000 কোটি গুনাহ করছিল, আল্লাহ কাকে যায়, তোরে 1000 কোটি নেকি দিয়ে দিলাম, গুনাহ মাফ করে দিয়ে 1000 কোটি নেকি দিয়ে দিলাম, গুনাহটা নেকি দিয়ে পূর্ণ হয়ে গেল। এরকম দয়ালু সত্তা হলো তিনি। আর আল্লাহর দয়া এরকম, তওবা করছে বান্দা গুনাহের জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এক মুসল্লি ভাই জুমার পরে আমার সাথে সাক্ষাৎ করে বলল, হুজুর, 2 জন আল্লাহর বান্দা নিয়ে আসছি, তারা নামাজ পড়ে না, আজকে থেকে তারা নামাজ পড়বে, আপনার হাতে তওবা করার জন্য নিয়ে আসছি, আপনি তওবা পড়াই দেন। একবারে কাঠা উঁচু লম্বা যুবক 2 জন মানুষকে আজকে তওবা পড়াই দিয়েছি। আমার দিলটা খুবই ভালো লাগছে যে আল্লাহ পাকের 2 বান্দা আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু জুমাটা পড়ে, আর আবার জুমা পড়লে আমার এখানেই পড়ে, এখানে জুমা পড়ে, কিন্তু ওয়াক্তিয়া নামাজ পড়ে না। তাদের এক বন্ধু জিনিসটা লক্ষ্য করে তাকে বোঝাতে বোঝাতে তাদের 2 জনকে নিয়ে আসছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা নামাজি হওয়ার জন্য আজকে থেকে ওয়াদা করছে। আল্লাহ পাক তাদেরকে নামাজি বান্দা হিসেবে মৃত্যু পর্যন্ত কবুল করে, সবাই বলেন আমিন। আর একজনের জন্য দোয়া করলে লাভটাকে জানেন? ফেরেশতারা বলে দেয় যে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করছো না, আগে আল্লাহ পাক তোমারে দিবে, তারপরে তারা দিবে। একজনের খুব মিষ্টি খাইতে ইচ্ছা করে, আর একজনে মিষ্টি বন্টন করতেছে, তখন কয় কি আপনি ওকে একটু দেন, তার মানে তার নিজেরই খাইতে কি ইচ্ছা মিষ্টি। তখন যে মিষ্টি বন্টন করে হে কয় কি ঠিক আছে, ওরে পরে দিব, আগে তুমি লও, তোমারটাও আগে লও। আল্লাহ পাকও যখন দেখেন যে বান্দা আর একজনের জন্য আমার কাছে সুপারিশ করে, তোমারই তো আগে দরকার, তুমি তো বেশি হাজতমান, চলো তোমাকে আগে দেই, তারপরে আমার বান্দারে আমি আল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, বর্তমানে কেউ যদি মারা যায়, তার সন্তানদের উচিত নিজেরা সম্পত্তি বন্টন করে ঝামেলা বাঁধাবে না। তারা কি করবে, কোনো মাদ্রাসায় যাবে, মাসে গিয়ে বলবে আমার বাবা অমুক মারা গেছেন, আমরা 3 ভাই 4 বোন, আমার আম্মা বেঁচে আছেন, আমার অমুক অমুক বেঁচে আছেন, এই অবস্থা আমাদের।
আমাদের এই ফরাইজটা ভাঙার জন্য, ফরাইজটা করার জন্য বিনতভাবে অনুরোধ করছি। মুফতি সাহেবের কাছে লিখিতভাবে দিবেন। মুফতি সাহেব বলবে 1 সপ্তাহ পরে আপনি আসবেন, নিয়ে যাবেন। 1 সপ্তাহ পরে আপনারা কোন ভাই কত অংশ পাবেন, বোনরা কতটুকু পাবে, আপনার মা কত অংশ পাবে, করা ক্রান্তি 100 ভাগ সম্পদ ভাগ করে সিল সাপ্পর দিয়ে সই করে দেব যে কে কতটুক পাবে। তবে এই বন্টনের জন্য সিস্টেম সিরিয়াল আছে। 1 নম্বরে কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য 1 নম্বর দায়িত্ব হলো তার সম্পদ থেকে দাফন কাফনের ব্যবস্থা করা। যে মারা গেল তার সম্পদ থেকেই তার কাফন কিনা তাকে কাফন পড়ানো হবে। তার সম্পদ থেকে নিয়েই কবরের জমি, কবরের খানায় তো কবরের স্থানে তো কবরের জমি কিনতে হয়, সে জমি কিনবে। কবর খননের জন্য টাকা, 22 কোটি টাকা সব সে তার সম্পদ থেকেই যাবে। 1 নম্বরে দাফন কাফন, 2 নম্বরে সাদ্দুদ্দয়ন ঋণ পরিশোধ করা, 2 নম্বরে কি বাবা মারা গেছে, বাবা সম্পদ রেখে গেছে, কিন্তু পাশাপাশি তার কি আছে, আপনাদেরকে মানুষ করাতে গিয়ে বাবা মারা গেছেন, অনেক ঋণ করে গেছেন, আপনাদের জন্য একটু ঢাকা শহরে বাড়ি করার জন্য অথবা একটা ফ্ল্যাট কেনার জন্য এর কাছে সম্পদের কর্জ করছেন 10 লাখ, 2 লাখ, 5 লাখ, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ঋণ করছেন। তো দাফন কাফনের পরে 1 নম্বর দায়িত্ব হলো ঋণ পরিশোধ। এই দাফন কাফন করা 1 নম্বর, 2 নম্বরে ঋণ পরিশোধ, 3 নম্বরে হলো ইনফাদুল ওসিয়া, তার ওসিয়াতকে কার্যকর করা। সম্পদের বন্টন সত্ত্বেও বাবা বা যে সম্পদ রেখে যায় সে বলতে পারে আমার অনেক তো সম্পদ রেখে যাচ্ছি, অমুক মাদ্রাসা, সেই মাদ্রাসায় ভালো কোরআন হাদিস পড়ানো হয়, তো ওইখানে আমার সম্পদের এত লক্ষ টাকা বা এত কোটি টাকা ওই মাদ্রাসায় দিয়ে দিবি, আমার অমুক জমি বিক্রি করা। তো এই ওসিয়াতটা কার্যকর হবে যে সম্পদ রেখে গিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সম্পদে সুরুস, বাকি 2 ভাগের অধিকার কারা, ছেলে মেয়ে যাদেরকে ওয়ারিস রেখে যাচ্ছে তারা হলো ওই ভাগে পাবে। 1/3 বেশি সম্পদের মধ্যে ওসিয়াত কার্যকর হবে না, করলেও সেটা কার্যকর হবে না। ওসিয়াত কার্যকর হবে কয় ভাগের 1 ভাগের মধ্যে, 3 ভাগের 1 ভাগের মধ্যে, বাকি 2 ভাগের মধ্যে তারপরে ফরাইজ অনুযায়ী যে যতটুকু পাওয়া ততটুকু তাকে দেবে। এখানে অনেক বাপেরা বিশাল একটা ভুল করেন। সে ভুলটা কি, জীবদ্দশায় নিজেই সম্পদ ভাগ করে দেন, মেয়েকে এত ভাগ, ছেলেকে এত ভাগ। এটা করতে গিয়ে শরিয়াতের ফরাইজ জানেনও না তিনি, শরিয়াতের ফরাইজের বাহিরে কাউকে বেশি সম্পদ দিয়ে ফেলেন। হাদিসে আছে এরকম 70 বছর ইবাদত বন্দেগী করছে, কিন্তু ওসিয়াতের ব্যাপারে, সম্পদ বন্টনের ব্যাপারে জুলুম করে সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। সকলে বলে নাউজুবিল্লাহ। আপনি কাউকে সম্পদ বেশি দিতে গিয়ে জাহান্নামী হবেন, এটা কি আপনার জন্য উচিত হবে? আর এক ব্যক্তি সারা জীবন অন্যায় কাজ করেছে, কিন্তু সে একেবারে ইনসাফ মতো সব কাজ করে গেছে, মৃত্যুর আগে সে ব্যক্তি জান্নাতি, এরকম বলা হয়েছে। এই জন্য খবরদার, নিজের ওয়ারিসদেরকে ঠকানো যাবে না। অনেকেই আপনার সম্পদ শুধু দিয়ে দেয় ছেলেদেরকে, মেয়েদেরকে দেয় না। তোকে মেয়েদেরকে ওই গ্রামের জমি দেয়, পরিত্যক্ত জমি দেয়, অল্প কিছু টাকা দেয়, তোকে তোর বিয়ার লাগে খরচ করছি না, তোর কিছু সম্পদ দিছে না, তোর আর দরকার কে, ছেলে মেয়ে নিয়ে বেড়াবি না তোর ভাইদের বাসায়। বাপে নিজে মেয়েদেরকে ঠকায়। খবরদার, এই অধিকার বাপের নাই। যেহেতু কে কত অংশ পাবে আল্লাহ পাকই কি করছেন, একেবারে নিজের কুদরতিভাবে তিনি নির্দেশ দিয়ে সিস্টেম করে দিয়েছেন কোন সময় কে কতটুকু পাবে, সন্তান সন্ততি থাকলে কতটুকু স্ত্রীর হবে, স্বামীর হবে, এবং ছেলে কতটুকু পাবে, মেয়ের কতটুকু পাবে, কোন অবস্থা কি আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে সংক্ষিপ্তভাবে সব বলে দিয়েছেন। এই জন্য সেই অনুযায়ী ফরাইজ ভাগ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি আপনার জীবদ্দশায় আপনার সম্পদ ভাগ করে দিলে আপনার জন্য বিপদও আছে। বিপদটা কি, শেষ জীবনে আপনি ছেলেকে সম্পদ দিলেন, এখন আপনার নামে আপনি খালি আব্দুল্লাহ হয়ে গেছেন, কিছু নাই আপনার। এই টাইমে পরের বাড়ির একটা মেয়েকে নিয়ে আসতেন আপনার ছেলের বউ করে, সেই কইব তোমার এই বুড়া বাপ ক্যাট করে, হ্যারে বাসা থাকতে দেবো না, হ্যারে ওল্ড হোমে পাঠিয়ে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আপনার নিজের সম্পদ আপনার ছেলে আর বউ খাইব, আর আপনাকে বৃদ্ধাশ্রমে পড়ে যেতে হবে। অনেক বড় বাংলাদেশের এক শিক্ষাবিদ সম্পর্কে আমাদের জানা আছে, এরকম তার আপনার সে মেয়ের বাসায় মৃত্যুবরণ করতে হয়েছে, ছেলের বাসায় তার ভাত জোটে নাই। অথচ এই ছেলেকে ঢাকা শহরে প্রতিষ্ঠিত করতে গিয়া সে গ্রামের জমি জেলা সব বিক্রি করে তাকে পড়ালেখা শিখিয়েছে। আজকে পুত্রবধূ এমন আসছে, শ্বশুরের জ্বালা সহ্য করতে পারে না, শ্বশুরকে সহ্য করতে না পারে, শ্বশুর যখন দেখছে অবস্থা খারাপ, তখন মেয়ের বাসায়, জামাইয়ের বাসায় থেকে জীবন কাটাইছে। এই জন্য আপনার বন্টন করা দরকার নেই। হ্যাঁ, আপনি ওসিয়াত করতে পারেন দিনই কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য,
তবে সেই ওসিয়তটাও যেন 1/3 সম্পদের চেয়ে বেশি সম্পদে না হয়, এটা খেয়াল রাখতে হবে। আসল হলো শরিয়াতে মারা গেলে কে কতটুকু পাবে শরিয়াত কর্তৃক নির্ধারিত পন্থায় সেটা বন্টন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের বিধান মতো জীবন কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন আছে? আমি বলছিলাম যদি কোনো প্রশ্ন থাকে লিখে নিয়ে আসবেন অথবা জিজ্ঞাসা করতে পারেন। জি বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না না না, কোনো বাইরে না, সুন্দর প্রশ্ন করছেন। কোরআন শরীফে একটা আয়াত আছে না, এটা শাস্তি না। আমি বলি বাবাকে কেউ হত্যা করে ফেলেছে, বাবাকে কেউ না না না, আপনি জানবেন, জানার জন্য প্রশ্ন করবেন, কোনো বিষয় না। এক ব্যক্তি নিহত হলো, তাকে কেউ মেরে ফেলেছে। মেরে ফেলার পরে যে মারছে, ইসলামী শরিয়াতে হলো ইচ্ছাকৃতভাবে যেহেতু হত্যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, এখন যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। কিন্তু ওই যে ব্যক্তি মারা গেছে, যাকে কেউ মেরে ফেলছে যে লোকটাকে, সেই লোকটার যে ছেলে মেয়ে দুনিয়ায় ওয়ারিসরা বেঁচে আছে, যদি বাবার কোনো সম্পদ থাকতো তাহলে তারা পাইতো না। ঠিক তেমনিভাবে এই আপনার যে মেরে ফেলেছে তার বাবাকে, তাকে এখন হত্যা করে চিন্তা করলো আমার বাবাকে তো আর আমরা জীবিত করতে পারবো না। বাবাকে মেরে ফেলছে ঠিকই, বাবাকে তো আমরা জীবিত করতে পারবো না, ওকে মেরে ফেললে আমাদের লাভটা কি? তার চেয়ে আমরা এই ব্যাপারে সমঝোতা হই যে আমরা রক্তের মূল্যটা আদায় করে দিলেই কি হয়ে যাবে, আমরা মাপ দিয়ে দেবো, তাকে হত্যা করা হবে না। তখন সে তার রক্তের মূল্য নির্ধারণ শরিয়াতে হলো 100 উটের মূল্য। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে ওইটা ছেলে মেয়ে কেন পাবে? হ্যাঁ জি, আপনার সন্তান করবে না। জি জি জি, হ্যাঁ, এখন যাকে মেরে ফেলছে তার সন্তানরা পাচ্ছে। হ্যাঁ, যাকে মেরে ফেলছে তার সন্তানরা পাচ্ছে, এই জন্য তারা তাদের বাবাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে না। তার বাবা যদি আরো 10টা বছর বেঁচে থাকতো, তাদের বাবা আরো সম্পদ উপার্জন করতে পারতো। তার বাবা যদি কোনো সম্পদ রেখে যেত, তারাই মালিক হতো। এই জন্য শরিয়াতে ওই বাবার সম্পদ মিরাসি সম্পদ হিসাবেই তারা পাবে। ওই যে 100 উট, সেই 100 উট যেভাবে শরিয়াতে বন্টন, ওই বন্টন অনুযায়ী যে যতটুকু পাওয়ার সে সেইভাবে পাবে। একজনের বোঝা আরেকজনে চাপিয়ে দিচ্ছেন। আরেকটা শোনেন, বাপ যদি তার ছেলে মেয়েকে নামাজের হুকুম না করে, বাপ যদি তার সন্তানদেরকে দিন না শিখিয়ে যায়, বাপ এবং মায়ের অবহেলার কারণে ছেলে মেয়ে বদ্দিন হয়ে গেল, খোদা না করুন, আল্লাহর দিন থেকে দূরে সরে গেল, বাপ মা দুজনকেই এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ এই সন্তানগুলো তার কাছে আমানত। এই বাচ্চাগুলোকে আল্লাহর দিনের উপরে উঠিয়ে নেওয়া, বাচ্চাদেরকে দিনদার পরহেজগার রূপে গড়ে তোলা, নামাজি রূপে গড়ে তোলা, আল্লাহর হুকুমের মতো উপরে উঠে নেওয়া বাবা মার দায়িত্ব ছিল। তারা সেই দায়িত্বে শৈথিল্য করেছে, এই জন্য তাদের শাস্তি হবে। কথা কি বুঝছেন? তো এখানে একজনের শাস্তির বোঝা একজনকে চাপিয়ে দেওয়া হচ্ছে না। তার যে ত্রুটি ছিল সন্তানদেরকে মানুষ করার, সেই ব্যাপারে ত্রুটি করার কারণে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটাই হলো বিষয়। সন্ততিকে মানুষ করার দায়িত্ব আপনার আমার না। এরা যদি মানুষ করতে পারেন, দুনিয়ার জীবনে আপনি হায়াত পান, ওই সন্তান কামাই রুজি করলে আপনার পিছনে তো খরচ করবে। ঠিক আখিরাতের কামাইয়ের ব্যাপারটাও সেরকম। আল্লাহকে সন্তুষ্টির পথে যদি চলে আপনি সওয়াব পাবেন, আর যদি আপনি মানুষ করে যেতে না পারেন, তারা অন্যায় কাজ করে, তাহলে কিন্তু গুনাহও কিন্তু তার উপরে পাবা বর্তাবে। এই জন্য দায়ুস কয় কাকে জানেন? ওই মহিলা বেপর্দায় চলে, খারাপভাবে চলে, পরপুরুষের সাথে ঢলাঢলি করে, ওই নারী কিন্তু দায়ুস না। দায়ুস হলো তার স্বামী, দায়ুস হলো তার বাবা, দায়ুস হলো তার ভাই, দায়ুস হলো তার পুরুষ আপনজন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে হাদিসে আছে, দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। এই দায়ুস মানে হলো যে ব্যক্তি তার নারী মহলকে খারাপ পথে চলতে দেখেও তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, খারাপ পথে চলার সুযোগ দেয়, সেই পুরুষের নাম হলো দায়ুস। এই জন্য আপনাকে আমাকে স্বামী হিসাবে দেখতে হবে, আমার স্ত্রী খারাপ পথে চলে কিনা। ওই স্ত্রীকে ভালো পথে চালাবার দায়িত্ব হলো যিনি বিবাহ করেছেন স্বামী তার। নিজের কন্যা সন্তান খারাপ পথে যায় কিনা, বাবা এমন শিক্ষা দেখে বাপ মা এমনভাবে দিবেন,
খারাপ পথে ওই মেয়ে যদি যায় তাহলে আপনারই কোনো হবে, আপনাকে শাস্তি পেতে হবে, আপনি দায়ী হবেন। এই জন্য দেখতে হবে যে ওই মেয়ে খারাপ পথে যাচ্ছে কিনা। বড় ভাই তার ছোট বোন কোথায় যাচ্ছে দেখবেন, বাবা তার কন্যা কোথায় যাচ্ছে দেখবেন, স্বামী তার স্ত্রী কোথায় যাচ্ছে দেখবেন। তারপরে ছেলে, বড় ছেলে তার মা কিভাবে চলতেছে, বাবা মারা গিয়েছে অথবা বাবা আছে, বাবার কোনো তোয়াক্কা করে না মা, সেখানে মাও যদি খারাপের দিকে যায় ছেলেকে জবাবদিহি করতে হবে। ছেলে মাকে যে কোনো কৌশল করে সঠিক পথে আনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা